ইতিহাস সফলতাকে রচনা করে না, একজন সফল ব্যক্তির সাফল্যের ছবি প্রকাশ করে, কিন্তু ইতিহাস সেটাই সেই সফল ব্যক্তি কোনভাবে কি কষ্ট করে কত অন্ধকার রাত জেগে কত কুয়াশাচ্ছন্ন পথ পাড়ি দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছে। গভীর কুয়াশায় আচ্ছন্ন রাত, সামনে 100 মিটারও পরিষ্কারভাবে দেখা যায় না, এমন হাইওয়ের ওপর দিয়ে গাড়ি ছুটে চলেছে প্রায় 100 কিলোমিটার ঘন্টা বেগে। উল্টো দিক থেকেও অনুরূপ নিয়মে আরও অন্য গাড়িগুলো আসছে। প্রত্যেকেরই লক্ষ্যে পৌঁছানোর একটা তাড়া থাকে। অন্ধকার রাস্তা, কুয়াশায় আচ্ছন্ন, দেখা যাচ্ছে না, তারপরে এই গাড়িগুলো মুখোমুখি ছুটে চলেছে। কেউ জানে না কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা এই মুহূর্তে অ্যাক্সিডেন্টের কবলে পড়বে কিনা, মুখোমুখি ধাক্কার মধ্যে পড়বে কিনা। তারপরেও এই অনিশ্চয়তার মধ্য দিয়েও দুটো গাড়ি দুই দিকে এগিয়ে চলেছে। লক্ষ্য তাদের পৌঁছাতে হবে, তাদের একটা লক্ষ্যে, তাদের একটা গন্তব্যে তাদের যেতে হবে। এটা আমাদের জীবন। আমরা জানি না 1 ঘন্টা পরে আমার সঙ্গে কি ঘটতে চলেছে, আমরা কেউ জানি না আগামীকালকের সকাল আনন্দের সঙ্গে দেখতে পারবো কিনা। এই পথ চলাটার নাম কি জানেন? কাজ, ওয়ার্ক। এটাই স্যাটিসফ্যাকশন, এটাই হচ্ছে জীবন লড়াই, এটাই হচ্ছে সংগ্রাম, আত্মবিশ্বাস। আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। হয় আমি সফল হব, নয়তো বা আমি ফেলিওর হব। সফল হলাম তো জয়ের মুকুর মাথায় পড়ে হই হুল্লোড় করবো, সাংবাদিক আসবে, লোকে আমাকে বাহবা দেবে। আর যদি ফেলিওর হই, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাব, নতুনভাবে আর উঠে দাঁড়াতে পারবো না। না, এটা ভুল ধারণা। ফেলিওর কখনোই আপনার জীবনের একটা অন্তিম জায়গা হতে পারে না। ফেলিওর একটা পথ পরিবর্তনের রাস্তা। এপিজে আব্দুল কালাম স্যার পাইলট হতে চেয়েছিলেন, তিনি ফেল করেছিলেন। পরীক্ষক, এক্সামিনাররা ভাবলেন ইনি একজন ফেলিওর মানুষ। ঘটল কি? ঘটলটা কি? ভারতের রাষ্ট্রপতি, মিসাইল ম্যান। অর্থাৎ একটা পথের পরিবর্তন, একটা রাস্তার পরিবর্তন, নতুনভাবে নিজেকে চেনার, নতুনভাবে নিজেকে মজবুত করার আরও একটা সুযোগ। ফেলিওর মানে ফেলিওর নয়। আপনি আরও বেশি জানলেন, আরও বেশি শিখলেন, আরও বেশি কাছাকাছি যেতে পারলেন সাফল্যের। ভয় পাবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই। যত বেশি কঠিন পথ দিয়ে আপনি যাবেন, তত বেশি নিজেকে মজবুত করতে পারবেন, তত বেশি আত্মবিশ্বাসী হবেন। ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে পার হওয়ার সময় অবশ্যই বিভিন্ন জীবজন্তুর আক্রমণের ভয় থাকে, কিন্তু সেই জঙ্গলটা পেরিয়ে যাওয়ার পরে একাকাশ মুক্ততা আপনি পাবেন, যখন নিজেকে মেলে ধরতে পারবেন। আর ভয় পেয়ে যদি আপনি থেমে যান, হয়তোবা সেখানে আপনার যবনিকা, সেখানে আপনার লাইফের শেষ, সেখানে আপনি হয়তো আরও একটা নতুন জায়গায় পৌঁছে গেলেন, যেখানে দিনমজুরি করে হয়তো আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। বা ওখানে দাঁড়িয়ে থাকলে কোনো একটা আক্রমণাত্মক সিংহের গালে, সিংহের মুখের ভেতরের চুইনকাম হতে হবে। ভয় পাবেন না, ভয় পাবেন না। ভয় একটা আর্টিফিশিয়াল জিনিস। ভয়ের যন্ত্রণাটা কেমন জানেন? ফেলিওরের যন্ত্রণা যেমন। আমি ফেলিওর হইনি, না হয়েই প্রথম থেকে ভাবছি যদি ফেলিওর হই তাহলে আমাকে অন্যরা কি বলবে। দ্যাট ইজ দ্য ফ্যান্টম পেন, ফ্যান্টম পেন। এটাই জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রহস্য, এটাই রহস্য। ইতিহাস সফলতাকে রচনা করে না, একজন সফল ব্যক্তির সাফল্যের ছবি প্রকাশ করে, কিন্তু ইতিহাস সেটাই সেই সফল ব্যক্তি কোনভাবে কি কষ্ট করে কত অন্ধকার রাত জেগে কত কুয়াশাচ্ছন্ন পথ পাড়ি দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছে। এটাই গল্প, এটাই উপন্যাস। আপনাকে আপনার জীবনের উপন্যাস লিখতে হবে। ভয়ে পিছিয়ে থামবেন না। ইউ ক্যান। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন যে আমি পারবো, তাহলে আপনি পারবেন। সেলফ ডিসিপ্লিন চাই, আপনার আত্মবিশ্বাস চাই। আপনাকে পারতে হবে, এবং পারবো কিভাবে সে একটা কোশ্চেন মার্ক আপনার ভেতরে চাই। সেলফ রেসপেক্ট অ্যান্ড সেলফ ডিসিপ্লিন, এই দুটো মারাত্মক একটা জিনিস, যা আপনার নিজের ভেতরে সেলফ বিলিভ সিস্টেম তৈরি করবে। কেউ কাউকে সফল করে না, কেউ না। আপনি নিশ্চয়ই অ্যাথলেটিকদের দেখেছেন বা রানারদের দেখেছেন, যখন কেউ ছুটছে, মাঠের মধ্যে ছুটছে, 50 জন রান দিচ্ছে, একজন ফার্স্ট হবে, একজন ফার্স্ট হবে। যখন কেউ রান করছে, সে কিন্তু পাশের জনকে দেখে না, সে জানে না তার কম্পিটিশনার কে, কাউকে তাকিয়ে দেখে না, শুধু সামনের লক্ষ্যের দিকে তাকিয়ে ছুটে যায়। আপনার লক্ষ্যটাকেও অনুরূপ নিয়মে তেমনই রাখতে হবে। আপনি চান তো, আপনি জানেন তো আপনি কি হবেন, আপনি জানেন আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, উকিল হবেন, আপনি কি চান, বিজনেসম্যান হবেন। সেই লক্ষ্যের দিকে লক্ষ্য রেখে আপনি এগিয়ে চলুন, এগিয়ে চলুন।
সফল ব্যক্তিরা যে রাস্তা দিয়ে গেছে সেই পথ অনুসরণ করে আপনি এগিয়ে চলুন। আপনি রানার হবেন, ঘরের মধ্যে শুয়ে থাকলে রানার হতে পারবেন না। আপনি যদি সুইমার হন, আপনি সাঁতার কাটতে পারেন, সাঁতার শিখতে চান, তাহলে আপনি বই পড়ে হতে পারবেন না, আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে। সিংহ কখনো এমনি এমনি বিনা কারণে পিছিয়ে আসে না। তার মধ্যে ভয় নেই, অবশ্যই আছে। তখনই সে কিন্তু অটোমেটিক্যালি এক গাদা ছাগলকে দেখে পিছিয়ে আসবে না। আমরা কিন্তু সেটাই করি। কাকা কি বলবে, দাদা কি বলবে, প্রতিবেশী কি বলবে, বন্ধুরা কি বলবে, আমি যদি ফেলিওর হই কি বলবে। যদি এই কথাটাই জ্যাকমা চিন্তা করতো, যদি এই কথাটাই আমাদের এপিজে আব্দুল কালাম স্যার, শাহরুখ খান চিন্তা করতো, অমিতাভ বচ্চন চিন্তা করতো, আমাদের জ্যাকি শ্রফ চিন্তা করতো, ডক্টর বি.আর. আম্বেদকর চিন্তা করতো, তাহলে ভারতবর্ষকে আজ এই জায়গায় নিয়ে যেতে পারতাম না, বা পৃথিবীর এই বিখ্যাত মানুষগুলোকে আমরা কেউ গল্প করতাম না। সবশেষে বলবো, সত্যি যদি জীবনে পরিবর্তন চান, নিজেকে বিশ্বাস করুন, অন্যকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। লক্ষ্য স্থির রাখুন। আমি জানি অনিশ্চিত পথ, কোথায় কখন কিভাবে আমরা পৌঁছাবো তার কোনো ঠিক নেই, তবুও পৌঁছাতে আমাকে হবেই। এই দৃঢ় চেতা, এই দৃঢ় সংকল্প, এই দৃঢ় অঙ্গীকার নিয়ে আজ এই মুহূর্ত থেকে লেগে পড়ুন কাজে। আজ নয় কাল, কাল নয় পরশু নয়, আজ এই মুহূর্ত থেকে একটি ডায়েরি নিন, লক্ষ্য লিখুন এবং লক্ষ্যের জন্য কিভাবে কাজ করবেন সেটা ভেবেই এগিয়ে চলুন। ধন্যবাদ।